উর্মি আপু, এই তুমি এখনো যে ঘুমাইতেছো, তোমার কি মনে নাই যে আজকে তোমার জামিনের দিন? তুমি তো আজকে জেল থেকে বের হয়ে যাইবা। আরে এই মহিলা এখনো ঘুমাইতেছে। এই উর্মি আপু, উর্মি আপু, আরে তোমার স্যারে ডাকতেছে, আসো তাড়াতাড়ি। উর্মি আপু, আরে তুমি উঠতেছো না কেন? আরে তুমি কি জানো না, যেই দিন যেই কয়েদির জামিন হয়, জেল থেকে মুক্তি পায়, সেই কয়েদি প্রত্যেকটা কয়েদির সাথে দেখা সাক্ষাৎ করে, কথাবার্তা বলে, দুঃখের কথা কয়, সুখের কথা কয়, সে জেল থেকে চলে যাব। আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাইতেছো। উর্মি আপু, এই উর্মি আপু, তুমি আমার কথা শুনতেছো না? আরে তোমার স্যারে ডাকতেছে, তাড়াতাড়ি চলো তো। না, এইভাবে ওনার সাথে আমি পারবো না। দেখো, আমি তোমার চাকর না, তোমার এইভাবে আমি আর ডাকতে পারবো না। যত সব। স্যার, আমি উর্মি আপারে অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু সে উঠে নাই। কেন? তুমি বলো নাই তার আজকে মুক্তির দিন? স্যার, আমি বলছি, তারে আমি অনেক কথা বলছি, কিন্তু সে আমার কথার কোনো পাত্তাই দেয় নাই। তার ঘুমই শেষ হয় না, ঘুম ভাঙেই না। ঠিক আছে, যাও, আমি দেখতেছি। ঠিক আছে স্যার, আপনি যে ডাকেন, আপনি ডাকলে যদিও উঠে। আমি গেলাম। এই আজিজ, এই 105 মামলা সাক্ষী কই? ওটা ব্যবস্থা করো তাড়াতাড়ি। ফুল ফুল অফুল, কি আব্বা? তাড়াতাড়ি নে বাজারটা ধর। আরে এতগুলা বাজার আব্বা, হ্যাঁ তোমারে আজকে তো খুশি খুশি লাগতেছে কেন? ও খুশি তো লাগবেই, আরে ওই খবরটা শুনলে তুইও খুশি হয়ে যাবি। তুমি বাড়ি থেকে যাওয়ানোর সময় কইলা তোমার কাছে একটা টাকা নাই, বাজার সাজারও করতে পারবা না। আবার তুমি ব্যাগ ভইরা বাজার করে নিয়ে আইছো, আবার তুমি কইতেছো আমিও নাকি খুশি হমু। আসলে কারণটা কি? শোন, তোর প্রথম প্রশ্নের উত্তর হইল আমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না, তা আমি একজনের কাছ থেকে টাকা হলাদ নিয়েছি। এই যে আবার তুমি টাকা ধার করছো, কি দরকার ছিল কও তো? তুমি টাকা ধার করে এতগুলা বাজার আনার? আরে টাকা পরিশোধ করা যাইব, সমস্যা নাই, কিন্তু এই খুশিটা তো আর বারবার তো আইব না। খুশিটা হইলো কি, শোন, তোর বোন উর্মি আজকে যাবি নাইব, উর্মি বাই নাইব। কি কইতাছো আব্বা, আজকে আবার জাবিনের ডেট? আরে হ, সেই জন্যই তো আমি হাওলাত করে টাকা নিয়ে বাজার করছি। উর্মি যেসব খাবার পছন্দ করে, এই যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছের ডিম, গরুর মাংস সব নিয়ে আইছি। ফুল, তুই সুন্দর করে এগুলারে পাকাবি, হ্যাঁ, মজা করে পাকাবি। উর্মি আসলে আমরা সবাই একসাথে বসে খাবো। হ আব্বা, তুমি ঠিকই কইছো, কতদিন আপারে দেখি না কও। তাছাড়া আমরা দুই বোন একসাথে বসে কতদিন খাবার খাই না। আজকে এতদিন পর আপা বাড়িতে আইব, আমি নিজের হাতে রান্না কইরা আমরা একসাথে সবাই মিলে খামু। তুমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেরি করে না তো, তাড়াতাড়ি যাও আর আপারে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুই ভালো করে রান্নবি। আমার যে আজকে কি খুশি লাগতেছে, কতদিন পর আপা বাড়িতে আইতাছে। এই জায়গায় দাঁড়ায় থেকে সময় নষ্ট করা যাবে না, আমি এগুলো রান্নাগুলো সাইরা নিই। আরে কি হইছে, সিলাইতাছ কি লিগা? কি আরে কি হইছে? কি ডাকতাছ কে? হ্যাঁ, আজকে কি বার? আজকে কি বার? আমি তো ভুলে গেছি গা। আজকে না রবিবার? হ্যাঁ রবিবার, তাতে কি হইছে? আরে আজকে তো ভাবির জেলখানা থেকে ছাড়া পাওয়ার কথা। ওরে আল্লাহ, আমি তো ভুলেই গেছি গা। সত্যি কথা তো কইছ, তো বোমার তো আনা দরকার। তোমরা তো কোনো কেউ রেডি হইতাছো না, ভাবির আনতে যাইতে হইব না? আচ্ছা থাক, খারা খারা আমি ডাকতাছি। হাসান ডাকতাছি। হাসান, এই হাসান, এদিকে আয়। কি ব্যাপার, কি হয়েছে? আচ্ছা আজকে যে রবিবার, বোমার যে আজকে বাইরে হওয়ার ডেট, তো তুই কি ভুলে গেছিস গিয়া? বোমার আনতে হইব না? আরে কি আজব, হ্যাঁ জেলখানা থেকে বার হইব তো আমার কি হয়েছে? আর তাছাড়া হ্যাঁ কি বাচ্চা মানুষ নাকি জেলখানা থেকে বার হইব নিজে নিজে আয়া পড়বো? এটা কোনো কথা কইলি? তুই তো ওর স্বামী, তোর তো একটা দায়িত্ব আছে না? আচ্ছা ঠিক আছে, বুঝবার পারছি, এখন কও আমারে কি করতে হইব? এখন যাই বোমার আনতে হইব। মা, আমার মন কইতাছে ভাইয়ার যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি গিয়ে ভাবিরে নিয়ে আসি। কি তুই যাবি? তুই এতটুকু মানুষ, তুই কেমনে যাই নিয়ে আবি? হ্যাঁ, এক কাম কর, তোর বাইর লাগে তুই যা, যাই নিয়ে গিয়া। এই তুই খারাই রয়েছিস কি লিয়া? যা, তাই শুনতে লয় করে লয়ে যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। এই চল।
আল্লাহ, বৌমা আজকে খালাস পাইতেছে, তোমার কাছে শুরু গুজার। কি ব্যাপার, সারাটা দিন জেলখানার গেটের সামনে বয়ে রইলাম, অপেক্ষা করলাম, কো আমার মাইয়া তো বাইরে হইতেছে না, বেলাও তো এখন চলে গেছে, সন্ধ্যা হয়ে আসতেছে। তাহলে কি আমি ভুল করলাম নাকি আগামী রবিবারে? হ, মনে হয় তাই হইব, মনে হয় আমারই ভুল হইছে। আজকে রবিবার না, আগামী রবিবারই হইব। বাইরে হইলে তো এতক্ষণ বাইরে হইতো, আর একটু পরে সন্ধ্যা হয়ে যাইব। কেউ তো নাই। ও পুলিশ ভাই, এই ভাই আমার মাইয়াটা তো আজকে বাইরে হওয়ার কথা, আজকে রবিবার। আমি তো সারাদিন এই জেল গেটে তো দাঁড়ায় থাকলাম, আমার মাইয়াটা কি বাইরে হইব না? যারা বের হওয়ার তারা বেরিয়ে গেছে, আজকে আর বের হবে না কোনো লোক। ও তাই হইব, তাইলে আমার মাইয়া এই রবিবার না, আগামী রবিবারে এই বাইরে হইব। ও আচ্ছা ঠিক আছে, যাই। উর্মি, এই উর্মি, উর্মি, চিন্তা করো, আজকে ওর হইতেছে মুক্তির দিন, আর ও কেমনে জায়গায় পড়ে ঘুমাইতেছে। এই উর্মি, উঠোস না কেন? আজকে কি তোর মেলায় পড়ে ঘুমানোর দিন? আজকে না তোর মুক্তির দিন? নিচে যাবি, বন্ধু বান্ধবের সাথে দেখা করবি, এতদিন পর বিদায় নিতেছ, সবার কাছ থেকে বিদায় নিবি, এটা না করে এখন ঘুমাইতেছে। এই ওঠ, চিন্তা করো, একটা মরা মানুষটাও যদি এতক্ষণ ডাকা হয়, সেই মরা মানুষ জায়গা যাইব, আর ও জাগতেছে না। এই উর্মি, উর্মি, এই ব্যাপার, হাত থেকে ঠান্ডা, শ্বাস প্রশ্বাস শত বন্ধ। স্যার, স্যার একটু উপরে আসেন তো স্যার। স্যার, কি কি সমস্যা? স্যার আমার একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। দুর্ঘটনা? কি দুর্ঘটনা? স্যার আজকে তো উর্মির মুক্তির দিন। হ্যাঁ তা তো আমি জানি, কিন্তু ও তোর মুক্তির দিন মারা গিয়েছে। কি বলছো এসব? মারা গেছে মানে? জি স্যার, আমি দেখলাম মাত্রই, ওর শ্বাস প্রশ্বাস সব বন্ধ হয়ে গেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে। কি বলছো? কিভাবে মারা গেল? ও কি অসুস্থ ছিল? জি না স্যার, কালকে রাতে ও তো সুস্থ ছিল। সুস্থ থাকলে মারা যায় কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কি কোনো খোঁজ খবর রাখো না? স্যার আমরা তো খোঁজ খবর রাখি, কিন্তু মৃত্যু তো হচ্ছে আল্লাহর হাতে। এখন ও যদি সুস্থ অবস্থায় মারা যায়, আল্লাহ যদি ওকে নিয়ে যায়, সেটা তো আর আমাদের হাতে না, সেটা মেনে নিতে হবে আমাদের। তুমি বুঝতে পারছো না? আমাদের জেলখানায় একটা কয়েদি যদি মারা যায়, তাহলে উপর মহলে কিন্তু আমার জবাবদিহি করতে হয়। জি স্যার, সেটা তো আমি জানি। এখন আমাদের যদি জবাবদিহিতা করতে হয় আমরা করব, আর আমরা লাস্ট পোস্টমর্টেমের ব্যবস্থা করি, সমস্যা কি? যদি পোস্টমর্টেমে খারাপ কিছু দেখা যায় তাহলে আমরা জবাবদিহিতা করব, আর আল্লাহ যদি নিয়ে যায় তাহলে তো আর আমাদের জবাবদিহিতার কিছু নেই। আরে মেয়েটার আজকে মুক্তি পাওয়ার ডেট, ওর মা বাবা কত আশা করে বসে আছে আমাদের মেয়ে ঘরে আসবে, কত আনন্দ করব, ফুর্তি করব। আচ্ছা ঠিক আছে, লাশটা বাইরে নেওয়ার ব্যবস্থা করব। এই সময় আবার কেডা ফোন দিল? হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই ওখানে দাঁড়া, আমি এক্ষুনি আইতেছি। এই হন, আমার একটা জরুরি কাম পড়ছে বুঝছস, তুই এখানেই খাড়া, আমি খালি জামু আর আমুক, আমরা সাইড আইতেছি, ঠিক আছে? ভাইয়া তুমি আর আমি না ভাবিরে আনতে যাইতেছি। আরে বাবারে এত পেঁচাল পারিস না, আমি যেটা কইতেছি সেটা কর। আচ্ছা ঠিক আছে। আন্টি আমার চকলেট দিবা না? এ কখন থেকে আয়না বসায় রাখছো, এখনো চকলেট দিতাছো না? মা পরে আমায় ডাকবো, আমার চলে যাওয়া লাগবো। দিমু রে মা দিমু, তোরে চকলেট দিমু দেখে তো ডাইকে নিয়ে আইছি। আর শোন, আজকে না আমার অনেক খুশির দিন। কিসের জন্য জানোস?
তোর বড় আন্টি আছে না, ওই যে আমার বড় বোন, আজকে ও জেল থেকে আইব। এই খুশিতে তোরে আজকে আমি অনেকগুলা চকলেট দিমু। আন্টি, বড় আন্টি আমার লাগা চকলেট আনবো না? আম্মু, জেলখানায় তো আর চকলেট পাওয়া যায় না, কিন্তু আমি তোমার জন্য না চকলেট কিনে নিয়ে এসে রাখছি। তোমার আন্টি আসলে পরে তোমার ঘর থেকে বের করে দিমুনি, ঠিক আছে? আচ্ছা। আব্বা, তোমার মন খারাপ কে? আর আপাই কই? ও, বুঝতে পারছি, আপাই মনে হয় জেল থেকে বের হইয়া ওর শ্বশুর বাড়িতে গেছে, তাই না? তোর আফা তো জেলের থেকে বাইরে হয় নাই। ওমা, বের হয় নাই মানে? তুমি না বললা যে আজকে আপাই বের হইব, আজকে ওর জামিনের ডেট। বলছিলাম তো এই রবিবারে ও বাইরে, তার মানে আজকে তো রবিবার। কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, দেই যে না, বের হয় না। তাই ফুল, আমার মনে হয় আগামী রবিবারে বাইরে। ও, তার মানে তুমি ভুল খবর শুনছিলা, তাই না? মনে হয় তাই। তুমি একটু ভালো করে খোঁজ খবর নিবা না? কে কি কইলো তুমি এটাই শুনে বাড়িতে এসে পড়লা। একটু ভালো করে খোঁজ খবর নিতে, তাহলে তার এরকম ভুল হইতো না। কও, বললো যে রবিবারের কথা, তাই আমি ভাবলাম যে আজকেই তো রবিবার, সেই জন্য তো সকাল সকাল যাই সদাইপত্র করে আমি তোরে দিয়ে গেলাম, তুই রান্না করবি আর আমি যাই ওরে নিয়ে আসবো। কিন্তু ওখানে যাই অনেকক্ষণ বসে রয়েছি, বেলা পার হয়ে গেল, দেখি যে উর্মি তো বের হয় না। কিন্তু আব্বা, আমি যে সব খাবার দাবার রান্না করে বসে রইছি, এখন খাবারগুলো আর কি হইব? খাবারগুলো তো নষ্ট হয়ে যাইব। না, নষ্ট কেন হইব? তোর খালার ঘরে ফ্রিজে সুন্দর করে রাইখা দেখা, তারপরে উর্মি বের হইলে ওই খাবার আবার গরম করে সবাই এক লগে বইয়া খাও। আচ্ছা ঠিক আছে আব্বা, সমস্যা নাই। আমি তাইলে বক্সের মধ্যে কইরা খাবারগুলো ফ্রিজে রাইখা দিমুনি। তুমি এখন ঘরে চলো, হাত মুখ ধো, খাবার খাইও। মারে, আমার খাইতে ইচ্ছা করতেছে না, তুই খাই নে যা। কি কইতেছো? তুমি তো সারাদিন না খাওয়া রইছো। তুই যা, তুই খাই নে, আমি খামো না পরে। না, আমি একা খামো না, তুমি আসো পরেই খামোনি। হীরামণি, ঘরে চল। এত আশা করে গেলাম মায়াডারে নিয়ে, আবার সেই এক সপ্তাহ মায়ার জন্য অপেক্ষা করতে হইব। কি রে তাইসন? এই, তুই একলা এলি যে, বোমা কই আর হাসান কই? ওদেরকে আমি পামু কই? পামু কই মানে? তোরা কি যাস নাই? আরে আমি আর ভাইয়া তো একসাথেই যাইতেছিলাম, হঠাৎ করে ভাইয়ার একটা ফোন আইছি, বললো যে জরুরি কাজ। ভাইয়া আমার ওইখানে দাঁড় করে রেখে দিয়ে গেছে, আর আসার কোনো নামগন্ধ নাই। পরে আমি চলে আইছি। এটা কোনো কথা হইলো ক? হ্যাঁ, পরে পাঠাইছি বৌমার আনতে, বৌমারে নাই না গেছে কারণ নিজের কামে। এটা কাজ করলো একটা ক? তাহলে বৌমা কার লগে আইব না? হনে আমি কেমনে কমু? এই পোলার কোনো আক্কেল জ্ঞান আছে? হ্যাঁ, ওর কাজটা ওর চাইতে বড় হইলো। ওই তো কি ভাইয়া। কি রে, তুই বৌমার কাছে গেলি না কে? আরে বৌমার কাছে যাবো কেন? বৌমার কাছে যাইতে গিয়ে তো রাস্তার পথে একটা আমার ফোন আইছিল, এখন খুব জরুরি একটা কাম আসছিল, আমার যাওয়ার লাগছে। কাজটা তোর আগে? হ্যাঁ, আমি এই বৌমার বাপের বাড়িতে আমি কি জবাব দেবো? আচ্ছা তুমি কি শুরু করছো মা? আমার কত, আমার কি কোনো কাজ কাম নাই? আমার জরুরি একটা কাম আছে, কাম ফালা কি আমি এখন বৌমারে তোমার আনতে যাবো? আর তাছাড়া এইসব বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কে আইবো কে যাইবো এটা তার ব্যাপার, আমি আমার কাম কাজ ফেলায় তো কোনো কিছু করতে পারবো না, তাই না? তুই তো এই কাজটা পরেও করতে পারতি, তারপরে বৌমার আইনা দিয়ে তোর কাজ তুই যত খুশি করতে পারতি। মা, বাদ দাও তো ভাইয়ার কথা। আমার মনে হয় ভাবি এতক্ষণে জেলখানা থেকে ছাড়া পাইয়া এদিক ওদিক ঘুরতেছে, কারণ টাকা নাই তো বাসায় আসতে পারতেছে না। এক কাজ করি মা, আমি গিয়ে নিয়ে আসি। তুই খুঁজে নিয়ে আবি? এক কাজ করি তো, তোর লগে আমিও যাই। তাই ঠিক হবো, কাম করো তোমরা দুইজন মিলা তোমার ওই বউরে নিয়ে আসো, যাও যাও। হ্যাঁ, তুই তো এটাতেই খুশি। এই চল তাইসন, তাহলে এক কাজ কর, তোর লগে আমারও নিয়ে চল, আমিও যাই। ঠিক আছে, তোমরা দুইজন মিলা তোমার বউরে নিয়ে আসো, যাও। হ্যাঁ, আমরা দুইজনই আনুম, তোর আনা লাগবো না। স্যার, লাশটা বেশিক্ষণ এইভাবে রাখলে তো পচে যাবে। আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এটা পোস্টমর্টমে পাঠানো প্রয়োজন। হ্যাঁ, পোস্টমর্টমে তো পাঠাতে হবে, কিন্তু এখন লাশের গার্জিয়ান তো এখন আসে নাই। ওরা আসুক, ওরা আসার পরে ওদের শেষ দেখাটা দেখুক, তারপর পোস্টমর্টমের ব্যবস্থা করতে হবে। মা,
মারে উর্মি, আজকে রবিবার, তোর তো আজকে সারা পাওয়ানোর কথা, এই জন্যই তো আমরা আইছি। উর্মি ওঠ, এখন ঘুমাস না, বাড়ি চল। তুই যেসব খাবার খাইতে পছন্দ করস ওইসব খাবার আমি বাজার থেকে আনছি, তোর বোন ভালো করে রান্না করছে, তোর জন্য রাইখে দিচ্ছে। চল আমরা একসাথে বসে খাবো। উর্মি, উর্মি রে ওঠ, উর্মি। আপা উঠতে পারতেছিস না কেন? কত তুই যাবি না? আরে নিজের হাতে রান্না করছি, আমরা দুই বোনে একসাথে খামু, আর তুই এরকম করে শুয়ে রইছস। তুই এরকম করে শুয়ে থাকলে খামু কেমনে? ক ওঠ না আপা, ওই ওঠ না। উর্মি ওঠে না কে? উর্মি কথা ক, উর্মি কথা ক, উর্মি কথা ক। তুই ইলিশ মাছের ডিম খাইতে ভালোবাসিস না? বড় বড় ইলিশ মাছের ডিম আনছি, ফুল ওই ডিমটা মজা কইরা বইনা রাখছে তোর জন্য। ওঠ, ওঠ না। ও স্যার, স্যার আমার উর্মি কথা কয় না কেন? আমার উর্মি কি হয়েছে স্যার? স্যার আপনারা চুপ করে আছেন কেন? স্যার কিছু কর না স্যার। ও স্যার, স্যার আমার উর্মি কথা কয় না কেন? আসলে আজকেই তোর জামিনে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু মুক্তির আগ মুহূর্তে কিভাবে যে সে মারা গেল আমরা আসলে ঠিক বুঝে উঠতে পারছি না। উর্মি তুই তো মরতে পারস না রে মা, জেলখানার মধ্যে কত কষ্ট করছস। আমরা সবাই আশায় ছিলাম তুই আজকে বাইরবি, আজকেই তো সেই দিন রবিবার, তুই তো বাইরইলি, কিন্তু কিন্তু কি দেখি হয়ে গেল রে মা। ও মা, এখন আমি থাকবো কেমনে রে মা? উর্মি মারে, স্যার আমার উর্মি মরলো কিভাবে স্যার? সেটা তো ইনভেস্টিগেশনে বের হয়ে আসবে। আমরা তো প্রথমে আপনাদের স্বজনদের ডেকেছি যেন লাশটা একবার শেষবারের মতো দেখে যান, তারপর আমরা লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করব। তারপর আসলে ও কিভাবে মারা গেল, এটা কি সুইসাইড, মার্ডার নাকি স্বাভাবিক মৃত্যু, সেটা এখনো আমরা বের করতে পারিনি। তার আগে আমরা পোস্টমর্টমে পাঠানোর আগেই আপনাদেরকে খবর দিলাম যেন স্বজনরা শেষবারের মতো ওর ডেড বডিটা দেখে যেতে পারে। আপনারা আইছেন, আমার উর্মি তো নাই বিয়াই, আমার উর্মি মরে গেছে। খুব ভালো করছেন, আমরাও আইছি তো আমার মেয়ে নেওয়ার জন্য, কিন্তু বিয়াই আমার মেয়ে তো মরে গেছে। আমার বৌমা কি করে হইল বিয়াই? আমার উর্মি আর কথা কইব না, আর কথা কইব না তো, আমার উর্মি মরে গেছে। আরে মা, আমি তোরে সেদিন কইছিলাম। তাদের চলো, তুমি কিভাবে করতে পারলে এই কামটা? হ্যাঁ উর্মি মা, তোর হাত কেন বান্ধা? পুলিশ স্যার আমার মায়ের কই নিয়ে যাইতেছেন? আমার মায়ের কেন বাঁধছেন? কিছে? আপনার মেয়ে তার স্বামীর মাথা ফাটিয়ে দিয়েছে, অ্যাটেম্পট টু মার্ডার, হত্যা করার চেষ্টা করেছে। মা উর্মি, স্যার কি কইতেছে এগুলা? আব্বা যা কইতাছে ঠিকই কইতাছে, আমি আমার জামাইয়ের মাথার উপরে আঘাত করছি। ও মা, তুই জামাই বাবাজিরে কেন মাথায় বাড়ি দিলি? কেন এমন কি হয়েছিল? কি করবো আব্বা, নিজের রাগরে কন্ট্রোল করতে পারি নাই, তাই তো মাথার উপরে বাড়ি দিয়ে ফেলাইছি। ও মা, মারে তুই এগুলা কি কইতেছস? তোর কি মাথা মোতা ঠিক আছে? তুই কেন জামাইয়ের মাথায় তুই বাড়ি দিলি? কি এমন হইলো যে তোর মাথা গরম হয়ে গেল? মারে সংসার করতে গেলে তো টুকিটাকি হয়, তাই বলে তুই জামাইয়ের মাথায় এইভাবে বাড়ি দিবি? এখন জেলখানায় যাই কি তুই শান্তিতে থাকতে পারবি? পারমু আব্বা, বিশ্বাস করো আমি জেলখানায় যাইয়েই অনেক শান্তিতে থাকতে পারবো। শোনো, এই যে সংসারের কত কাজ করতে হয়, স্বামীর সেবা যত্ন করতে হয়, শাশুড়ির সেবা যত্ন করতে হয়, এত কাজ করতে করতে না আমি ক্লান্ত হয়ে গেছি। এখন মাথা ঠিক আগের মতো কাজ করে না, শরীরেও জোর পাই না। এখন কারাগারে গিয়া রেস্ট নিমু, দেখো অনেক আরামে থাকবো। তুমি কি চাও না যে আমি শান্তিতে থাকি? ও আল্লাহ,
ও আল্লাহ স্যার স্যার আমার মায়ের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে ওই দেখেন কি কইতেছে উল্টা পাল্টা স্যার আমার মায়েরে নিয়েন না আমার মায়া কোনো ভুল করে নাই ও কোনো সমস্যা নাই আপনার মায়ের যদি মাথায় সমস্যা হয় তাহলে জেলখানা থেকেই ওদের মানসিক চিকিৎসার জন্য পাঠানো হবে কোনো সমস্যা নাই ও মা তুই কি কইতেছস মা মা তোর মাথা মুথা ঠিক আছে এগুলা কি করছিস আপনার মায়া যদি পাগল হয়েই থাকে তাহলে কোনো সমস্যা নাই আমাদের জেলেও পাগলের চিকিৎসা হয় কোনো প্রবলেম নাই অফিসার আমার আব্বা তো আমার খুব ভালোবাসে এই লিগে আমার এই অবস্থা দেখে সহ্য করতে পারতেছে না আপনি এক কাজ করেন আমার তাড়াতাড়ি নিয়ে চলেন আমার থানায় নিয়ে চলেন সেটা তোমাকে আর বলতে হবে না আমরা ভালো বুঝি এই ওকে নিয়ে চলো না না আমার ঠিক আছে তুই যা আমি তোরে জামিনে বাইর করবই আমি হ্যাঁ দেখিস তোরে আমি বাইর কইরেই ছাড়বো তোরে বাইর কইরেই ছাড়বো আল্লাহ কি দিয়ে কি হয়ে গেল রে কি দিয়ে কি হয়ে গেল আল্লাহ আমার উর্মিরে আমি কথা দিছিলাম এই রবিবারে আমি আমু আমার উর্মি আমার কাছে অনেক কথা কইছে কি কইছে জানেন মা মা আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি নে মা মা তুই কেমন আছিস ভালো নাই আব্বা আমি একদমই ভালো নাই আব্বা জামিনের ব্যবস্থা হইল মারে পুলিশের সাথে তো অনেক কথাবার্তা বললাম পুলিশরা কইল কি থানা থেকে তো আর জামিন হয় না কোর্টে নিয়ে যাবে তোরে সেখানে কোর্টের নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণ মাইনা তারপর হইলো তোর জামিন হইব মা তুই কোনো চিন্তা করিস না মা পুলিশের সাথে আমার কথা হয়েছে আমি কোর্টের থেকেই আমি তোরে জামিন করায় ছাড়াই নিয়ে যাবো মা আব্বা জেল থেকে বাইর হইয়াই আমি কিন্তু তোমার সঙ্গে তোমার বাড়িতে যাবো আমি তোমার সঙ্গে থাকতে চাই তোমার বুকে মাথা রেখে ঘুমাইতে চাই আব্বা মারে মাইয়া হইয়া জন্ম নিছস তোর শ্বশুর বাড়ি থাকতে হইব বাপের বাড়ি তো সারা জীবন থাকতে পারবি না হ্যাঁ তাই তো মেয়ে মানুষের কি জীবন দেখো আব্বা বিয়ের পরেই সে কিনা তার বাপের বাড়ি আর থাকতে পারবো না তার নাকি শ্বশুর বাড়িতে থাকতে হইব কেন এরকম নিয়ম হয়েছে কত আব্বা কেন মা আল্লাহ তাআলার সৃষ্টি থেকেই তো এইটাই নিয়ম হয়ে আসতেছে রে মা ওই যে দেখ তোর মাও কিন্তু আমার সংসারে সারাটা জীবন কাটাই দিচ্ছে তুইও তো নারী তোরও তোর স্বামীর সংসারে সারাটা জীবন কাটাই দিতেই বলে মা এইটাই আল্লাহ তাআলার নিয়ম আচ্ছা ঠিক আছে সবাই যদি এই নিয়মে চলে তাহলে আমিও চলবো কোনো সমস্যা নাই তাই আব্বা তুমি যেমনই হোক এইখান থেকে আবার বাইর করার ব্যবস্থা করো আব্বা ও মা ও তুই কোনো চিন্তা করিস না যেভাবে হোক যেমনই হোক পুলিশটা যেভাবে বলে সেইভাবেই আমি যত তাড়াতাড়ি পারি আমি তোরে জামিনে বাইর করবো মা ভাতগুলো খায় এলো মা তোর মুখটা শুকায় রয়েছে তুই খায় নে মা তুই ভালো থাক এইটাই তো আমি সবসময় চাই মা তুই কোনো চিন্তা করিস না মনে কোনো দুশ্চিন্তা আনবি না আমি তো আছি রে মা আমি তো এখনো বাইসে আছি আমি থাকতে তোর কিছুই হইব না মা ঠিক আছে আব্বা তুমি আমার নিয়ে দুশ্চিন্তা করো না আপা আমি গেলাম তুমি চলে যাও তুমিও ভালো থেকো আপা আচ্ছা তুই কিন্তু এখনই খাইনিস আর কোনো চিন্তা করিস না আমি তোরে খুব তাড়াতাড়ি কিন্তু জামিনে বাইর করবো কোনো চিন্তা করিস না আমি আছি তো আমার মায়া আর কোনো কথা কইব না বিয়া এখন আমার মায়ের লাশ নিয়ে যাইতে হইব আব্বা আপা দেখো তো আপাটা কিসের চিঠি রাখছে বাবা আজকে আমার মুক্তির দিন আর সেই জন্যই আমি আত্মহত্যা করলাম কারণ জেল থেকে বের হলেই তো আমার স্বামীর কাছে যেতে হবে
আর আমি ওই জানোয়ারটার কাছে যেতে চাই না। তুমি সেদিন জিজ্ঞেস করেছিলে না আমি আমার স্বামীর মাথায় কেন বাড়ি দিয়েছিলাম? সেদিন তো আমি বলতে পারিনি, কিন্তু কিন্তু মরার আগে আমি বলতে চাই বাবা। ওই যে ওই অমানুষটা একটা পরপুরুষ ঘরে নিয়ে আসছে, এনে বলতাছে আমি নাকি ওই লোকটার সঙ্গে রাত কাটাবো। আমি রাজি হইনি, কারণ আমার নিজের ইজ্জত আমি অন্য একটা পুরুষ মানুষকে দেখাবো সেটা আমি দেখাতে চাইনি বাবা। আমি রাজি হইনি বলে ও আমার সঙ্গে জোর জবরদস্তি করছে, আর আমার রাগকে কন্ট্রোল না করতে পেরে আমি আমার স্বামীর মাথায় একটা বাড়ি মেরেছি। আর আমার স্বামী থানায় গিয়ে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করলো, আমার নামে মামলা করলো, আমি নাকি আমার স্বামীকে খুনের চেষ্টা করেছি। এবার তুমিই বলো বাবা, ওর মতন একটা জানোয়ারের সঙ্গে সংসার করা কি আমার ঠিক হবে? যে পুরুষ কিনা নিজের বউকে অন্য একটা লোকের হাতে তুলে দিতে পারে, সে তো মানুষ না, সে হইছে একটা জানোয়ার। আর ওই জানোয়ারের সঙ্গেই আমি থাকতে চাই না বাবা। আর সেই জন্যই আমি চির বিদায় নিলাম বাবা। তুমি ভালো থেকো। শুধু আফসোস রইল যাবার আগে তোমার বুকটা অব্দি দেখতে পারলাম না বাবা। আমাকে মাফ করে দিও বাবা, মাফ করে দিও। স্যার 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 ওরে অ্যারেস্ট করেন, স্যার ওরে অ্যারেস্ট করেন। ওর জন্যই আমার মায়া জেলখানায় আইছে, ওর জন্যই আমার মায়া মরছে স্যার। স্যার ওরে অ্যারেস্ট করেন। দেখুন মুরব্বী, আমরা তো আপনার কথায় যাকে তাকে অ্যারেস্ট করতে পারি না। সাক্ষী প্রমাণ ছাড়া আমরা কিভাবে বুঝবো যে এই ব্যক্তি আপনার মেয়ের হত্যাকারী? এই যে স্যার প্রমাণ, স্যার এই যে ভাই, তোমারও তো আমি খুব ভালো মনে করছিলাম রে বাবা। তুমি যে এত খারাপ এটা তো আমি আগে জানতাম না রে বাবা। তুমি আমার মায়ের দিনের পর দিন এত নির্যাতন করছো। তুমি আমার মায়ের পরপুরুষের সঙ্গে থাকতে কইছো। কেমনে পারলা জামাই, কেমনে পারলা তুমি আমার মায়ের পরপুরুষের কাছে থাকতে? তোমার এত টাকার প্রয়োজন ছিল, তুমি আমারে কইতা। আমি আমার কিডনি বেচা হইলো আমি তোমারে টাকা দিতাম বাবা। এটা কি করছো বাবা, এটা কি করলা? আমার মাইয়া নিরুপায় হইয়া তোমার মাথায় বাড়ি দিছিল, এইটাই আমার মাইয়ার অপরাধ ছিল। আর তুমি পুলিশে তুমি উল্টা পাল্টা কইয়া আমার মাইয়ারে জেলে পাঠাইছো। অ্যারেস্ট হিম। মুরব্বী, আপনার কথায় আমরা ওকে আমাদের কাস্টডিতে রাখলাম, তবে আইন তো খুঁজে সাক্ষী প্রমাণ। এই সাক্ষী প্রমাণের কারণেই আপনার মেয়ের পোস্টমর্টেম করাতে হবে, আর পোস্টমর্টেমের রিপোর্টের সাথেই আমরা এই চিঠিটা প্রমাণস্বরূপ কোর্টে পেশ করব। তারপর আইন তার যা ব্যবস্থা নেবে। স্যার স্যার আমার বোনের পোস্টমর্টম না করলে হয় না? আমি শুনছি পোস্টমর্টম করলে নাকি লাশ কাটে ছেড়ে। ও স্যার, আমার বোনের যদি আপনারা কাটেন ছিলেন আমি তো সহ্য করতে পারবো না স্যার। আব্বা আব্বা তুমি কিছু কইতেছো না কেন? তুমি স্যারেরে কও না আপারে যেন না কাটে। স্যার আমার মায়ের কাইটেন না স্যার, আমার মায়ের কাটলে আমি সহ্য করতে পারব না। ওর একটা ফুলের টুকাও আমি জীবনে দেই নাই স্যার। আমার মায়ের কাটাকাটি করেন না স্যার। দেখুন, এটা আইনি প্রসেস, পোস্টমর্টেম তো আমাদের করতেই হবে। হাসান, তুই এই কাজটা কেমনে করতে পারলি? হ্যাঁ, তোর কি একটু বুকটা কাঁপে নাই? তোর যে আমার পেটে রাখছি আমার ভাবতেও খারাপ লাগে। তুই জন্মের পরে তোর আমার মাইরা ফেলানো উচিত ছিল। কুলাঙ্গার সন্তান, তোর মতো পোলা আমার দরকার নাই। মা, তুমি একদম ঠিক কথা কইছো। আমি সত্যি একটা কুলাঙ্গার। আমার জন্মানো ওইটাই ভুল হয়েছে। আমি টাকার মোহে পড়ে আম্মা আমি পাগল হয়ে গেছিলাম। আমি নেশা করতে করতে এমন অবস্থা হয়ে গেছিলাম মা। আমি আমি টাকার জন্য সবসময় কুকুরের মতো ঘেউ ঘেউ করতাম। কই থাকবো আমার টাকা, কই লাগবো টাকা, টাকা টাকা। নেশা না করলে আম্মা আমার মাথা মতো সব আওলাই যেত, আমি কিচ্ছু বুঝতে পারতাম না আম্মা। আমি পাগলের মতো হয়ে গেছিলাম। এই জন্য আমি আমার বউরে পরপুরুষের সাথে থাকতে বাধ্য করছিলাম। আর এটাই সহ্য করতে পারে নাই আম্মা। মিথ্যা দোষ দিয়ে ওরা জেলে পাঠাইয়া আজকে ওরা আমি আত্মহত্যা করতে বাধ্য করছি। আমি সত্যি কুলাঙ্গার আম্মা, কুলাঙ্গার। উর্মি, আমি তোমার কাছে ভুল করছি।
অনেক বড় অন্যায় করছি, আমারে তুমি মাফ কইরা দিও, নাইলে আল্লাহ আমারে মাফ করবে না। আমারে তুমি মাফ কইরা দিও, আমারে তুমি মাফ কইরা দিও।